Assalamualaikum warahmatullahi wabarakatuh. Everyone in the world. Hello guys, আজকে রান্নার জন্য নিয়েছি ইলিশ মাছ দিয়ে ঝোলালো এবং করলা মাখা মাখা ঝোল রান্না করবো এবং সাথে ডাল এবং অল্প ভাত। দেখতে থাকুন, সাথে থাকুন। প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা ছোট্ট আইডিটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিতে পারেন। ফিরে আসলাম, দেখতে থাকুন। ফিরে আসতে দেখুন, অফ ক্যামেরায় আমি উস্তা অথবা করলা সাথে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে মাখা মাখা ঝোল রান্না করার জন্য মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবারে অ্যাড করে দেব কেটে রাখা করলার টুকরো এবং আলুগুলো। দেখুন, ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে আমি গরম পানি অ্যাড করে দেব। ফিরে আসছি আবার, ফিরে আসলাম আবার। দেখুন, কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার আমি অ্যাড করে দেব গরম পানি। বেশি দেব না, একটু মাখা মাখা ঝোল রাখবো, তাই সম পরিমাণ দিলাম সবজিগুলোর সাথে। গাছগণ একটু দোয়া করবেন বেশি বেশি আমার জন্য। আমি একটু বেশি অসুস্থ, মুখে কোনো কিছু স্বাদ নাই। আল্লাহ ভালো জানেন বাইতে কী লিখেছে। আমি যেন আল্লাহর রস্তে কোনো উসিলায়, কারো দোয়ার উসিলায় আল্লাহ আমারে তাড়াতাড়ি সুস্থ করে রাখেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমার ভাই বোন এবং আমার বাবা, তাদের ভাই বোনের সন্তানদের সাথে যেন ভালোভাবে সময় কাটে, তার জন্য দোয়া করবেন সারা বিশ্ববাসীর জন্য। দেখুন, কিছুক্ষণ জাল দিয়ে অথবা বলক উঠিয়ে মাছগুলো অফ ক্যামেরায় আমি ডালটাতে বাগার দিয়ে নিয়েছি। একটু রসুন বেশি ইউজ করেছি এবং অলিভ অয়েল তেল এবং করলা আলুর সাথে ইলিশ মাছ দিয়ে মাখা মাখা ঝোল তরকারিটাও হয়ে গেছে। আর একটু জাল করে আমি অফ করে দেবো চুলাটা। আজকে অনেক মন চাচ্ছে একটু পিঠা খেতে, তাই অল্প কয়েকটা পিঠা বানাবো। পোয়া পিঠা অথবা বড়া পিঠা যাই বলেন, তেলের পিঠা, এটা একটু বানিয়ে নিব। সাথে অ্যাড করে দেব আমার এই রেসিপির শেষ অংশে। দেখতে থাকুন। প্লিজ গিভ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড ডোন্ট স্কিপ ভিডিও। আমরা তেলের পিঠা অথবা বড়া পিঠা অথবা পোয়া পিঠা অর সেম গুলগুলা কীভাবে তৈরি করি এইভাবে। জাস্ট আমি আটা নিয়েছি, সাথে চিনি দিয়েছি, গুড় ঘরে নাই, কিন্তু অল্প মিষ্টি দিয়েছি আমি। যাদের ডায়াবেটিস আছে আপনারা বেশি মিষ্টি খাবেন না, মিষ্টি জাতীয় দ্রব্য অ্যাভয়েড করবেন। আমিও করি, বাট মাঝে মধ্যে অনেক মন চায়, রুহু চায়, তাই একটু নিজে করি অথবা আমার হাজব্যান্ড নিজের হাতে বানিয়ে খাওয়ায়। দেখুন, এভাবে আমি পিঠাগুলি ছোটো ছোটো করে দিচ্ছি, কারণ তেলগুলি আমি ফেলে দেব, পুরা তেল ইউজ করব না, তাই আমি অল্প তেল নিয়েছি। দেখুন, এই ফিরে আসবো আবার, দিয়ে দিব। হয়ে গেছে, অল্প তেল দিয়েছি, তাই আমি উল্টিয়ে পাল্টিয়ে লাল করে নেব এভাবে। দেখুন, দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমন সুন্দর হবে ইনশাল্লাহ। আপনারাও বানিয়ে খাবেন আমার মতো, যখন মন চাবে তখনই। কিনে খাওয়া অ্যাভয়েড করবেন, এই আর কি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। পিঠাগুলো বানিয়ে শীতের দিনে খাওয়া শুরু করে দিন। দেখুন, অনেক ফুলকো হয়েছে, খেতেও সুস্বাদু, সফট হবে। যখন চাই তখন নিজ হাতে করে খাবেন, আমিও খাই। দেখুন, দেখতে থাকুন আর পিঠা বানান, নিজের হাতে খেয়ে নিন। আল্লাহ হাফেজ।